কয়েকটা যোগসূত্র আমি আপনাকে মিলাতে বলবো। সেটা হচ্ছে যে বাংলাদেশে গত 13ই মার্চ জাতিসংঘের যিনি মহাসচিব মিস্টার অ্যান্টোনিও গুটেরেস সে বাংলাদেশে আসে। সেখানে একটা আননেসেসারি সে একটা ইফতার পার্টি করে, 1 লক্ষ লোককে সেখানে জড়ো করে। আমার সোর্স বলছে, আমি এটা পরে জানতে পারি জেনেভাতে গিয়ে। জেনেভাতে সেখানে এক কর্তা ব্যক্তি, আমি যে প্রোগ্রামটাতে গেছি সেখানে আমাকে বলল যে অ্যান্টোনিও কিন্তু এটাতে প্রচন্ড বিরক্ত হয়েছিল। মূলত এই রোহিঙ্গাদেরকে হঠাৎ করে 1,80,000 রোহিঙ্গাকে পাঠানোর জন্য আলাপ আলোচনা চলছে। বাংলাদেশের এই ইলিগাল গভর্নমেন্টের সাথে আরাকান আর্মির যোগাযোগ হয়েছে। গত 5ই অগাস্টে একটা বড় পরিমাণ অস্ত্রের চালান এসেছে। চায়না এখানে একটা বড় ধরনের খনিজ সম্পদের ব্যাপারে জান্টা সরকারের মাধ্যমে সেখানে এক্সপোর্ট করতে চেয়েছে। এবং 4 নাম্বার, আমেরিকা এখন ইন্টারেস্টটা দেখাচ্ছে। আমি এইখানটা একটু কথা জানতে চাইবো যে অ্যান্টোনিও গুতেরেস বিরক্ত হয়েছেন কার ওপর? তিনি তো খোশ মেজাজেই মোহাম্মদ ইউনূসের সঙ্গে হাত মেলালেন, ছবি তুললেন, ইফতার পার্টিতে পর্যন্ত গেলেন, আর্মি হেডকোয়ার্টারে গেলেন। বিরক্ত হয়েছে মানে উনি অনেকগুলো প্রোগ্রাম নিয়ে মন্তব্য করেছেন, তো ওইখানে অনেক ধরনের অফিসিয়ালরা থাকে, তো উনার একজন ক্লোজ আর কি, তিনি বলছিলেন যে ওই যে 1 লক্ষ লোকের ইফতারটা তারা আয়োজন করেছিল এটাকে তিনি মানে ব্যক্তিগতভাবে আননেসেসারি মনে করেছিল। বলেছে এই ক্রাউড মানে ওইটা কিন্তু বেশ একটা অব্যবস্থাপনার মধ্যে দিয়ে গিয়েছিল এবং তিনি মনে করেছিলেন যে এই 1 লক্ষ লোকের সাথে নিয়ে ইফতারের পুরো ব্যাপারটাই তার কাছে আননেসেসারি বলে তিনি। যখন একটা জায়গায় সরকারিভাবে ভিজিটে এলেন তার তো রাষ্ট্রপতির সঙ্গে সবার আগে দেখা করার কথা, কারণ তিনি তো একমাত্র রাষ্ট্রপতি বাংলাদেশে শাহাবুদ্দিন, তিনি একমাত্র রয়েছেন যিনি সরকারি পদে, আর তো সব উপদেষ্টা। সরকারি আপনি আবার এটাও বলতে পারেন সাংবিধানিক পদে রয়েছেন। এক্স্যাক্টলি, একমাত্র বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি সংবিধান মেনটেন করে এখনো আছেন, বাকি সবই অসাংবিধানিক এবং ইল্লিগাল। তো অ্যান্টোনিও প্রেসিডেন্টের সাথে দেখা না করা, তারপরে সোজা কথা হচ্ছে যে মানে বাংলাদেশকে তো আমি আসলে ইস্ট পাকিস্তানি বলি, 5ই অগাস্টের পরে এটাকে আমি ইস্ট পাকিস্তান বলি। এখন আমার বাংলাদেশ, আপনি যেই ক্যাটাগরিতে আমি তাকে বাংলাদেশ বলবো, কোনো ক্যাটাগরিতেই ফালানো যায় না। এটা পুরাপুরি ভাবে আপনি দেখেছেন কিভাবে মৌলবাদী রাষ্ট্র হয়েছে, সেগুলা অন্য আলাপ, আমি ডিটেইলড হতে চাই না আমার, বাট শুধু এতটুকুই আপনাকে আমি বলে রাখি। এখন আলোচনাটা যেই জায়গাতে এসেছে, আলোচনার জায়গাটা হচ্ছে যে আমেরিকান ইন্টারেস্টের জায়গাটা দেখেন। ইউনূস 1,80,000 রোহিঙ্গাকে ফেরতের কথা বলছে রাখাইন প্রদেশে। এই প্রদেশ দিয়েই মিয়ানমারের এই সাইডটা দিয়ে অস্ত্র এসেছে বাংলাদেশে। চায়নার সাথে চায়নাতে গিয়ে সে কি বলছে যে বঙ্গোপসাগরের পুরো গার্ডিয়ান নাকি ইউনূস। আমি বাংলাদেশ বলবো না, কিন্তু ইউনূস বাংলাদেশ বললে তখন আমার আলাপটা অন্যরকম হবে। নাথিং, ইউনূস এবং বাংলাদেশ দুইটা আলাদা সেপারেট সত্তা, আপনি ওইভাবে ধরে নেন। ইউনূসের প্রশাসন, ইলিগাল ইউনূসের প্রশাসন বললে সবচেয়ে সুবিধা হয় এই টোকাই সরকার। তো ওরা যেটা করছে যে একদিকে আপনার এই আরাকান আর্মির সাথে যোগাযোগের কথা তারা বলছে, অন্যদিকে জান্টা সরকারের সাথে তাদের যোগাযোগ আছে, অন্যদিকে আপনার এখান থেকে অস্ত্রও আনছে। আমেরিকার ইন্টারেস্ট গুলোতে সিরিয়াসলি কিন্তু আমেরিকান এবং ইন্ডিয়ান ইন্টারেস্টের যে জায়গাটা দেখেন, আপনার রাষ্ট্রের একটা পাশের রাষ্ট্র দিয়ে যখন অস্ত্র চোরাচালান হবে, এর আগের রেকর্ডটা কি আছে, 10 ট্রাক অস্ত্র চোরাচালান হয়েছে। তার মানে এই যে বলছে, আপনি খেয়াল করবেন যে ইউনূস যে বলছে চায়নাতে গিয়ে যে আমরা হচ্ছে সমুদ্রের গার্ডিয়ান, এখানে একটা ইকোনমিক বেস গড়ে তোলা যেতে পারে, এটা হবে চায়নার সেকেন্ড একটা, মানে চায়নাকে একটা সেকেন্ড কলোনি করবার জন্য রীতিমতো আহ্বান করছে। তাহলে আপনি 7 সিস্টার্সকে আপনি ল্যান্ডলক বলে আপনি চায়নাকে বলছেন মিয়ানমারের পাশে বা বঙ্গোপসাগরের এই সাইডে বেস করবার জন্য, ইকোনমিক জোন করবার জন্য, যেখানে আপনি ইন্ডিয়াকে এক ধরনের প্রেসারে রাখতে চাইছেন। ফলে এইটা ইন্ডিয়ার জন্য যেরকম চিন্তার বিষয়, একই সাথে আমেরিকার ইন্টারেস্টের জন্য চিন্তার বিষয়। তবে খারাপ লাগাটা কার জন্য জানেন? খারাপ লাগাটা হচ্ছে আমার নিজের দেশের জন্য। যেই 5ই অগাস্টের আগে যে বাংলাদেশকে আমি ফেলে গেছি, আমার বারবারই যখন এই এখন প্রশ্ন উঠছে যে বাংলাদেশ তুমি কার? চীনের,
পাকিস্তানের, রাশিয়ার, না আমেরিকার, না নিজের দেশবাসীর? দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই আলোচনাটাতেই আসবো যে বাংলাদেশ তাহলে এখন কার, কারণ খুব স্বাভাবিক যারা দেশকে ভালোবাসে তাদের কাছে এই জায়গাটা খুব কষ্টের। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে আমেরিকার যে আধিকারিকরা বাংলাদেশে আসছেন, দিল্লির কিন্তু বড় ঘোষণা যে ভারতের এই বন্দর দিয়েই বাংলাদেশ সীমান্তে আসছেন আমেরিকান কর্তারা, মিয়ানমারের দিকে নজর, কিন্তু কেন বাংলাদেশ হয়ে তারা যাচ্ছেন, উদ্দেশ্যটাই বাকি। এই যে একটা বড় প্রশ্ন উঠে আসছে যে তাহলে বাংলাদেশ হয়ে কেন তারা মিয়ানমারে যাচ্ছেন? এইখানে আমি একটু আপনাকে এই জায়গাটা একটু পড়ে শোনাবো, তারপরে আলোচনা করব। সেটা হচ্ছে, the visit of 3 State Department officials was preceded by that of U.S. Army Pacific Deputy Commissioner Lieutenant General Joel Vowell, who during his 2-day March 24 to 25 visit in Dhaka met General Zaman and Bangladesh Director General of Military Operation Brigadier General Alimul Amin when plans for the Bangladesh Army's assistance and cooperation in the Rakhine state were finalized. আমার কাছে ব্যক্তিগতভাবে যেই জায়গাটা মনে হচ্ছে, what I think, সেটা হলো যে দেখেন, রাখাইনের কিন্তু 90%ই বলা যেতে পারে এখন আরাকান আর্মি দখল করে ফেলেছে। তাই আরাকান আর্মি হচ্ছে আপনার সামরিক জান্তা, মিয়ানমারের সামরিক জান্তার এগেইনস্টের একটা গোষ্ঠী, যারা মনে করে যে এইখানকার নাগরিকদেরকে গণহত্যা চালানো হয়েছে এবং তারা নিজেরাই। এখন আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, ফার্স্ট অফ অল, এই রাখাইন স্টেটের আরাকান আর্মিরা অস্ত্র পেল কোথায়, টাকা পয়সা পেল কোথায়? এটা একটা প্রশ্ন হতে পারে আপনার। ঠিক ঠিক। সামরিক জান্তার এরকম একটা বড় ধরনের অস্ত্রের তাদের যে শক্তি, সেটাকে উপেক্ষা করে তারা একটা স্টেটকে ঠিক কিভাবে দখলও করলো, এবং এই জায়গাতে আমেরিকান কোনো ইন্টারেস্ট আছে কিনা। যদি আমেরিকার এই ধরনের একটা প্ল্যান থাকে যে মিয়ানমারকে, বার্মাকে ভেঙে এই জায়গাটাকে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার, তাহলে এটার কন্ট্রোল নিয়ে কিন্তু সিরিয়াস আলাপ আছে। যদি এটা মার্কিন ইন্টারেস্টের আন্ডারে যায়, তাহলে দিস ইজ এ সিরিয়াস থ্রেট টু চায়না। আপনাকে জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ তারা তো একটা লম্বা সময় ধরে চায়নার আশেপাশে এন্ট্রি নেওয়ার ট্রাই করেছে। আপনি জানেন যে কোয়াডের যে 4টা নেশন আছে, একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ রাষ্ট্রকে নানান ভাবে এই প্রেশারটার মধ্য দিয়ে যেতে হয়েছে যে তারা এখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা এখানে আসতে চায়, সেন্ট মার্টিনে আসতে চায়। তো সেন্ট মার্টিনে আসার মূল টার্গেটের ব্যাপারটা কিন্তু হচ্ছে যে এই চাইনিজ রিজিয়নটাকে ক্যাপচার করা, যদিও সেটা কোনো না কোনো ভাবে ইন্ডিয়ার ইন্টারেস্টকে হ্যাম্পার করে।